তুই অনেক বদলে গেছিস বাবা। আগের চেয়ে বেশি খারাপ হয়ে গেছে? না, ঠিক তার উল্টো। প্রেমে পড়েছিস? একদিন মেয়েটাকে নিয়ে আসিস, আমি ওকে পুতুলের মতো করে সাজাবো। হ্যাঁ হ্যাঁ এলসা, আমি পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, রাখি রাখি, আমার একটা জরুরি মিটিং চলতেছে, রাখি প্লিজ। ভাই চা খাইতেছেন, এটা খাবেন না? না রে ছোট ভাই, আমি অফিস চলাকালীন ড্রিঙ্ক করি না। একটা রীতিনীতি আছে তাই না? তোরা খা, তোরা ছোট মানুষ খা, একটু রেখে রেখে। চিয়ার্স। এটা নিচে রাখ। ভাই ফোন আসছে, ধরেন। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফরিদ ভাই না, সুজন ভাই বলছি। আপনার ফরিদ ভাই ট্রান্সফার হয়ে চলে গেছে। আচ্ছা, আপনি কি হাসান সাহেব বলছেন? জি জি। আপনি কি ভূমি নামে কাউকে চেনেন? জি ভাই, আমাদের মহল্লায় থাকি। ভুলেও যেন আর ওকে ডিস্টার্ব না করেন। আমি কি বোঝাতে পেরেছি? জি 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 স্যার। থ্যাংক ইউ। কি হয়েছে ভাই? ভূমি থানায় কমপ্লেন করছে, ওসি সাহেব বললো আর যেন ডিস্টার্ব না করি। গুড, আর ডিস্টার্ব করবি না। আরে টাকা হলে কত ভূমি চাষ করা যায়। আরে ভাত চিচালে কাকের অভাব নাকি বেটা? ভাই কামটা তো ভূমি করেনি, করছে অর্পিতা নামের একটা মেয়ে। দেখতে সুন্দরী, কিন্তু মুখে হাইনার মতন দাঁত, কথার কামড়ে মাংস খুইলে পড়ে যায়। একদিন আমাকে দেখিয়ে দিস, আমি ওর সামনের দুটো দাঁত ভেঙে ফেলবো। ধরেন ভাই। হ্যালো সৈয়দ এহসান বলছেন? জি, আপনি কি বলছিলেন? ভাই আমার নাম অর্পিতা, আলো নামের একটি সংগঠনের প্রেসিডেন্ট। আপনি অনেকদিন বাঁচবেন, আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনাকে নিয়ে গল্প করছিল আমার এক ছোট ভাই। যাই হোক, বলুন কি বলতে চান? ভূমি নামের একটা মেয়ে জব করতো আপনার অফিসে, আমি তার ব্যাপারে কিছু কথা বলবো। ও তো রিজাইন করেছে। আমি জানি, কিন্তু যতদিন তার অন্য কোথাও জব না হচ্ছে আপনি ততদিন তার বেতন দিয়ে যাবেন। কারণ সে ইচ্ছা করে রিজাইন করেনি, আপনি এবং আপনারা তাকে রিজাইন করতে বাধ্য করেছেন। আমি ঠিক বুঝতে পারিনি, একটু ক্লিয়ার করবেন? হ্যাঁ, আপনার ভাব দেখে তো মনে হচ্ছে আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, অথচ আপনি তাকে অফিসের বাইরে আপনাকে আলাদাভাবে সময় দেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করেছেন এবং লোভ দেখিয়েছেন। সে রাজি না হওয়াতে আপনি বিভিন্নভাবে তাকে হয়রানি করেছেন। আপনি যতভাবে তাকে নির্যাতন করেছেন সব কিছু আমি জানি। মেয়েটি তাতে কামড় দিয়ে সব নির্যাতন সহ্য করেছে শুধুমাত্র একটি কারণে, ঘরে তার অসুস্থ মা আর একটা ছোট বোন লেখাপড়া করে। চাকরিটা না থাকলে তারা না খেয়ে মরবে। আপনি এবং আপনাদের মতো কিছু বেহায়া লোকের কারণে বাংলাদেশের হাজার হাজার মেয়েরা নির্যাতিত হয়, কেউ কেউ তো বেশ্যাও হয়ে যায়। আপনি কার সাথে কথা বলছেন আপনি জানেন? জি, খুব ভালো করেই জানি, কিন্তু আপনাকে যা বলেছি সেটা আপনার মানতে হবে। যদি না মানি? কি করে মানাতে হয় এহসান সাহেব তা আমরা খুব ভালো করেই জানি, কথাটা মনে রাখবেন। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, $2 দামের একটা মেয়ে 2 কোটি টাকার কথা বলে, ব্যাপারটা দেখতো।
আসসালামু আলাইকুম স্যার। ম্যাম ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার অপেক্ষায় আছি। স্যার এই মুহূর্তে অফিসে আছি, কিছু কাজ বাকি আছে, সেরে আপনাকে ফোন দেই। ফোন দেওয়ার দরকার নেই, সিজানে আপনার জন্য অপেক্ষা করছি, সরাসরি চলে আসুন। কিন্তু আমার যে একটু দেরি হবে। আমি একজনম অপেক্ষা করব। স্যার এত প্রেম কিন্তু আবার বিপজ্জনক। ম্যাম, বিদ্যুৎও বিপজ্জনক, স্পর্শ করলেই জীবন শেষ। কিন্তু বিদ্যুৎ ছাড়া দুনিয়া এক মুহূর্তও চলে না। বুঝতে পেরেছি, ব্যারিস্টারের সাথে তর্ক মানে নিশ্চিত পরাজয়। আই এম কামিং স্যার, উইদিন 40 to 50 minutes. জি ম্যাম। বাই। বন্ধুরা, আমাকে একটু উঠতে হচ্ছে। যাচ্ছি। বুঝতে পেরেছি, যমুনায় ঝড় উঠেছে। এই এত হিহি করে হাসার কি আছে? সংগঠন করে বলে আমাদের কি ব্যক্তিগত জীবন নাই? এই অর্পিতা, তুমি যাও তো। এই সুজাতা, তুমি ওকে বাইকে করে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। চল চল। ওরা মুভ করছে। রীতিমতো সন্ধ্যা হয়ে গেল রে, স্থির লাগছে। ওই তুই বলে চাঁদাবাজি করস? কিসের চাঁদাবাজি? কারা আপনারা? মহিলা রংবাজ।
কারা এরা? জানি না। জানো না? তাহলে ওরা তোমাকে অ্যাটাক করবে কেন? রিসেন্টলি আমার একটা লোকের সাথে হট টক হয়েছিল, হয়তো তার লোক হতে পারে। কে সে? সৈয়দ এহসান নামে একজন। সৈয়দ এহসান। ও মাই গড, এরা তো ভয়ঙ্কর রকম বাজে লোক। এরা করতে পারে না এমন কোনো কাজ নেই। তুমি এদের সাথে জড়ালে কি করে? যেভাবেই জড়াই, আমিও তাদের ছাড়বো না। না অর্পিতা, তুমি ওদের সাথে লাগতে যেও না। দেখো, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তোমার। তুমি এইসব সংগঠন ছাড়ো। হোয়াট ইউ মিন বাই সংগঠন? আই মিন, তুমি যা করছো এটা স্বপ্ন, এটা মরিচিকা। তুমি তো একা দেশটাকে ঠিক করতে পারবে না। অর্পিতা, আমি তোমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি। চলো দুজনে মিলে একটা সুন্দর সুখের জীবন গড়ি। প্লিজ কাম ব্যাক, ছাড়ো এসব। বাহ মিস্টার স্বাধীন, চমৎকার বলেছেন। আমার সারা জীবনের স্বপ্ন, সাধনা, দায়বদ্ধতা সবকিছু আপনি ছেড়ে দিতে বলছেন? ভেরি গুড। এতদিন তো ভেবেছিলাম আপনি আমার একজন সহযাত্রী, আজ দেখছি আপনি ঠিক তার উল্টো। শুনুন মিস্টার স্বাধীন, আপনি শুনে রাখুন, প্রয়োজনে আমি পৃথিবীর সবকিছু ছাড়তে রাজি। প্রয়োজন হলে আমি আপনাকেও ছেড়ে দেব। কি বললে তুমি? আমাকে ছেড়ে দেবে? প্রয়োজনে তাই দেব, তবু আমি আমার সংগঠন ছাড়ব না। তাই? হ্যাঁ তাই। তুমি তোমার সংগঠন নিয়েই থাকো। ডাইনে মানুষ বায়ে মানুষ, সামনে পিছে কত মানুষ। ডাইনে মানুষ বায়ে মানুষ, সামনে পিছে কত মানুষ। মানুষ নাকি শুধুই মানুষ, কিছুই বুঝলাম না। আমি মনের মতো মানুষ পাইলাম না। হায় রে, মনের মতো মানুষ পাইলাম না। আপন ভেবে বসি পাশে, ভালোবাসা পাওয়ার আসে। ভিতর পানে চাইয়া দেখি ভালোবাসা নাই। হায় রে, আপন ভেবে বসি পাশে, ভালোবাসা পাওয়ার আসে। ভিতর পানে চাইয়া দেখি ভালোবাসা নাই। ভালোবাসার থই জলে সাঁতার কাটলাম না। আমি মনের মতো
মানুষ পাইলাম না, হায়রে মনের মতো মানুষ পাইলাম না। বেড়াদার প্রতিবেশী সবাই বলে আছি আছি, নিদান কালে চাইয়া দেখি বসে কেহ নাই। ও ভাই বেড়াদার প্রতিবেশী সবাই বলে আছি আছি, নিদান কালে চাইয়া দেখি পাশে কেহ নাই। হাজার লোকের ভিড়ে আমি মানুষ ছিলাম না, আমি মনের মতো মানুষ পাইলাম না, হায়রে মনের মতো মানুষ পাইলাম না। ডাইনে মানুষ বায় মানুষ, সামনে পিছে কত মানুষ, মানুষ নাকি শুধুই মানুষ কিছুই বুঝলাম না। আমি মনের মতো মানুষ পাইলাম না, হায়রে মনের মতো মানুষ পাইলাম না। রেখে দাও। অর্পিতা, আমরা জানি তোমার মনে ঝড় চলছে, কিন্তু তুমি আমাদের সবার প্রেরণা। তুমি ভেঙে পড়লে মাঝে মাঝে মানুষের জীবনে কষ্ট তো আসেই, কিন্তু মনে রেখো মৃত্যুর আগ পর্যন্ত আমি ভেঙে পড়ব না। তোমরাও যেন ভেঙে না পড়ো। আমার হিসাব হচ্ছে মৃত্যু তো মানুষের জীবনে অনিবার্য, এখান থেকে কেউ রেহাই পাবে না। কিন্তু একদিন বাঁচো তো বীরের মতো বাঁচো। প্রীতিলতা, ইলামিত্র, এমন আরো অনেকের জীবনের পরিণতি আমি জানি। এর মধ্যে আমি বহু মানুষকে অসন্তুষ্ট করে ফেলেছি। এমনও হতে পারে যে আমি কিডন্যাপ হতে পারি, হয়তো আমি ধর্ষিতও হতে পারি, এমনকি খুনও হতে পারি। সারাদিন মানুষের জন্য কাজ করি, যত ব্যস্তই থাকি আমিও তো একটা রক্ত মাংসের মানুষ। জগতে আমার কেউ নেই স্বাধীন, মা নেই, বাবা নেই। মনে হয় কারো একজনের হাত ধরি, কেউ একজন এসে বলুক
আমি আছি তোমার পাশে। আমি কথা বলতে চাই অর্পিতা। তুমি আমার ফোন ধরছো না। না হয় এখন আমি তোমার কেউ না, কিন্তু একজন অপরিচিত মানুষও যদি তোমার সাক্ষাৎ চায়, একজন গণমানুষের কর্মী হিসেবে তোমার সাক্ষাৎ সে পেতে পারে। হ্যালো, কাল সেজানে চলে এসো। ওকে। অর্পিতা, I'm sorry অর্পিতা। আমি তো কখনো তোমাকে মন থেকে বিদায় দেইনি স্বাধীন, কোনোদিন দেবও না। তুমি সারা জীবন আমার মনেই থাকবে। তারপরেও আমার একটা শর্ত আছে। কি? তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায়? আমার গ্রামের বাড়ি। ওই যে বাড়িটা দেখছো, ওটা আমার বাপ দাদার ভিটা। আমার বাবা এখানে জন্মেছিলেন, আমারও জন্ম এখানে, কিন্তু আমি বড় হয়েছি ঢাকায়, পড়াশোনাও করেছি ঢাকায়। বাবা মারা যাবার পর এই বাড়িটার জাল দলিল বের করে এক ভূমিদস্যু এই বাড়িটা দখল করে নেয়। তখন এই বাড়িটার
বিল্ডিংও ছিল না, বাউন্ডারিও ছিল না। তোমরা ব্যবস্থা নাওনি? সমাজের 10 জনের কাছে যাওনি? গিয়েছে, মামলাও করেছে, কিন্তু তুমি তো বাংলাদেশের সিভিল মামলার অবস্থা জানোই স্বাধীন। অলমোস্ট 30 বছর মামলা চালিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে আমার বাড়িটা আমার। আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা, এদেশের মানুষের জন্য যুদ্ধ করেছিলেন, একটা পা হারিয়েছিলেন, অথচ তার মৃত্যুর পর তার বাড়িটাই বেদখল হয়ে গেল। শুধু আমি এমন ভিকটিম নই স্বাধীন, এদেশের হাজারো মানুষ এমন ভিকটিম। কোথা থেকে একজন ভূমিদস্যু এসে একটা সাইনবোর্ড গেড়ে দিল, আর হাজার হাজার কৃষক পানির দামে তাদের জমি বিক্রি করতে বাধ্য হলো। এসব মানুষের কাছ থেকে আমি পালিয়ে যাব শুধুমাত্র প্রেমের জন্য, শুধুমাত্র আমার ব্যক্তিগত সুখের জন্য স্বাধীন? আই এম রিয়েলি সরি অর্পিতা। তোমার গা ছুঁয়ে বলছি, যতদিন এই নিঃশ্বাসটা আছে ততদিন আমি তোমার পাশ থেকে সরব না, কোনোদিন না। কত ভালোবাসি তোরে, কি করে বোঝাই, তুই ছাড়া সাধের জন জগৎটা বৃথাই। কত ভালোবাসি তোরে, কি করে বোঝাই, তুই ছাড়া সাধের জন জগৎটা বৃথাই। নাই রে কেহ না, তুই ছাড়া আপন তো কেউ না। নাই রে কেহ না, তুই ছাড়া আপন তো কেউ না। রেখেছি তোরে বুকের অতলে, দিয়েছি অন্তরে ঠাঁই, থাকবে পৃথিবীতে যতক্ষণ নিঃশ্বাস, পলকে পলকে তোকে চাই। রেখেছি তোরে বুকের অতলে, দিয়েছি অন্তরে ঠাই, থাকবে পৃথিবীতে যতক্ষণ নিঃশ্বাস, পলকে পলকে তোকে চাই। নাই রে কেহ না, তুই ছাড়া আপন তো কেউ না। নাই রে কেহ না, তুই ছাড়া আপন তো কেউ না। তোর জন্যই পৃথিবীতে এসেছি, এ কথাই শুধু মনে হয়, থাকলে পাশে তুই কখনোই মরণে পাই না তো আমি কোনো ভয়। তোর জন্যই পৃথিবীতে এসেছি, এ কথাই শুধু মনে হয়, থাকলে
পাশে তুই কখনোই মরণে পাই না তো আমি কোনো ভয়। নাই রে কেহ না তুই ছাড়া আপন তো কেউ না। নাই রে কেহ নাই, তুই ছাড়া আপন তো কেউ নাই। নাই রে কেহ না তুই ছাড়া আপন তো কেউ না। নাই রে কেহ না তুই ছাড়া আপন তো কেউ না। আসসালামু আলাইকুম, সৈয়দ হেসান বলছেন? জি ওসি সাহেব বলুন। একটা বিষয়ে একটু আপনার সাথে কথা বলা দরকার। আপনি কি একটু কষ্ট করে থানায় আসবেন, নাকি আমরা আপনার অফিস কিংবা বাসায় আসবো? আরে না না, আপনার আসার প্রয়োজন নেই, আমি আসছি। জি জি জি, আমি আসছি, এক্ষুনি আসছি। থানায় যা। প্লিজ আসুন, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি অর্পিতা নামে কাউকে চেনেন? সরি? অর্পিতা নামে কাউকে চেনেন? অর্পিতা? সরি, আমার ফ্রেন্ড লিস্টেও নেই। তাকে রাস্তায় কিছু অচেনা লোকজন মারধর করেছে, সে কাউকে চিনতে পারেনি, কিন্তু আপনার হাত থাকতে পারে বলে সন্দেহ করছে। দেখুন ওসি সাহেব, প্রথমত আমি তাকে চিনি না, দ্বিতীয়ত একজন মেয়ে মানুষকে মারধর করার মতো কাজ একমাত্র কাপুরুষরাই করতে পারে। আই ডু বিলিভ। ওকে, নেক্সট টাইম যদি কথা বলতে হয় প্লিজ। শিওর শিওর। কি বলেন ওসি সাহেব, আইনকে সহযোগিতা করাই তো আমাদের মতো সচেতন মানুষের কাজ। থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট ওয়েলকাম। সালাম বড় ভাই। আমাকে থানায় ডাকে। বস। এক গ্লাস ঠান্ডা পানি পাঠা। স্যার আসসালামু আলাইকুম। স্যার বোনাস ফাইলটা সাইন করতে হবে। কিসের ফাইল? স্যার ঈদ বোনাস স্যার। এদিকে আয়। জি স্যার। আসসালামু আলাইকুম। আমি যখন অফিসে আসছিলাম, জি স্যার, তখন সালাম দিছিলি? জি। আবার যখন বের হই তখনও সালাম দিছিলি? জি স্যার। এখন যখন ফিরে আসলাম আবার সালাম দিছস? জি। এখন টেবিলে আইসাও সালাম দিস? জি স্যার। ও বাবা, হারামজাদার বাচ্চা, এত সালাম কি দরকার? খালি সালাম, খালি সালাম। ভাই সরি স্যার। তোরে আমি বেতন কয়বার দিই মাসে? স্যার স্যার একবার। এখন থেকে প্রত্যেকদিন আমার একটা করে সালাম দিবি। জি স্যার। ঠিক ঠিক আছে? জি স্যার। যা। আসসালামু আলাইকুম। আমার সালাম সালাম, যা। মনে হয় বুকে কোলে করি। কি হয়েছে ভাই? কি আর হবে? আরে আমার মনে হচ্ছে এক্ষুনি মেয়েটার কাছে গিয়ে ঠাস ঠাস করে গুলি করি। কারে ভাই? আর ওই যে তো অর্পিতা না পর্পিতা, ওই মেয়েটা। কি করছে ওই? কি করছে? আমার নামে থানায় জিডি করছে। ভাবা যায় ওর মতো একটা চুনোপুটি আমার সাথে লড়তে চায়? ও মাই গড! যা তো, ওর এক্ষুনি উঠাই নিয়ে আয় প্লিজ। যা যা। ভাই মাথা গরম করেন না ভাই, উঠায় আনার কোনো দরকার নাই। মাথা ঠান্ডা করেন। এর থেকে আপোষের প্রস্তাব দিয়া হেরেমখানায় নিয়ে আসেন। ভাই ওই ঠিকই কইছে, ওরে হেরেমখানায় নিয়ে আসেন। এক টিকিটে 2 ছবি,
বারবিকিউ উইথ ডিজে, পরে খাপাং। গুড আইডিয়া। চল। জি মিস্টার এহসান। আপনি দেখি আমার নাম্বারটা সেভ করে রেখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যা হোক, ভূমির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনার সময় হবে? জি বলুন। দেখুন, ছোট্ট একটা ব্যাপার নিয়ে শুধু শুধু বাড়াবাড়ি না করে আমরা একসাথে বসে মিটমাট করে ফেলাটা বেটার না? জি, তাহলে তো ভালোই হয়। আসলে আমরাও তো কোনো জঞ্জাল চাই না। ভেরি গুড। আপনি কোথায় আছেন বলুন, আমি গাড়িটা পাঠিয়ে দিচ্ছি। দরকার নেই, আপনি শুধু অ্যাড্রেসটা সেন্ড করুন, আমরা আসছি। জি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চল চলো। এক্সকিউজ মি। জি বলুন। আমরা এহসান সাহেবের কাছে এসেছি। আমাকে তো একজনের কথা বলা হয়েছে। মানে কি, এটা কোন ধরনের কথা? ওই কালে মেয়েটাকে বেঁধে রাখ, আর সুন্দরী মেয়েটাকে নিয়ে আয়। যা। আয় রনি, তালা খোল। আসুন ম্যাডাম, আসুন। আহেন, আসুন। এই তালা লাগা। আরে 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 ব্যাগ দিচ্ছেন কেন? চুপ! মানে কি? আয় রনি, হোয়াটস রং? কানারে ভিতর ঢুকা। চুপ, একদম চুপ। সমস্যা কি ওদের? হ্যালো। হ্যালো, হ্যাঁ ভাইয়া, ভাইয়া চরম বিপদ, আপনি অর্পিতাকে বাঁচান ভাইয়া। কি হয়েছে অর্পিতা? এত কিছু বলা যাবে না ভাইয়া, আপনি যে কোনো মূল্যে অর্পিতাকে বাঁচান ভাইয়া। তুমি অ্যাড্রেসটা সেন্ড করো। বিউটিফুল, অপরূপা, গোলাপি গায়ের রং, মায়াবী চোখ, অদ্ভুত মিষ্টি চেহারা। আমি আগে কখনো দেখিনি, বিলিভ মি, আমি আগে কখনো দেখিনি। কিন্তু আপনার বাণী বেশ কর্কশ মিস অর্পিতা। আপনি আমাকে টেলিফোনে কর্কশ কথা শুনিয়েছেন, ওসির কাছে আমার বিরুদ্ধে নালিশ করেছেন, কিন্তু আপনি হয়তোবা জানেনই না যে ওসির চাইতে আরো অনেক বড় বড় ব্যক্তি আমাকে সহযোগিতা করার জন্য সর্বদা হাত বাড়াতে প্রস্তুত। আমি যা চাই তাই হয়। তবে আপনার সাথে আমার একটা চমৎকার সাদৃশ্য রয়েছে। আমি যেমন ইস্পাত কঠিন, পাশাপাশি বড়ই সৌন্দর্য পিপাসু। আজ আপনি আমার দুটো রূপই দেখবেন। প্রথমে একটু নিষ্ঠুরতার প্রমাণ দিই।
এহসান, তুই মনে রাখিস, আমার কিছু হলে তোকে এর কঠিন মূল্য দিতে হবে। জীবন ভর তুই যে পাপ করেছিস তার সব মূল্য তোকে একসাথে দিতে হবে। সারা বাংলাদেশে যে আগুন জ্বলে উঠবে সে আগুনে পুড়ে তুই ছাই হয়ে যাবি। কোন আগুনের কথা তুই বলছিস সেটা আমি জানি না, তবে রূপের আগুনে পড়তে মরতে আমি বেশ ভালোবাসি। তাহার বসন খুলিয়ে ফেল এবং ফুলসজ্জায় তাকে শয়ন করাইয়া দাও। আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল, আমাকে কেটে ফেল, তবু দোহাই আল্লাহর আমার সম্মানে আঘাত করিস না প্লিজ। ওনাকে মাটির নিচে পুঁতিয়ে ফেলা হোক। আরে এত কথা বলিস না তো, তোরা সবাই কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। ওই ওঠ, তাড়াতাড়ি ওঠ। হেই, কি হয়েছে? তুই তাড়াতাড়ি ওঠ। ও মাই গড, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বাবা বল। আম্মা, আম্মা, আপনি যাকে পুতুলের মতো করে সাজিয়ে রাখতে চেয়েছিলেন সে আজ মৃত্যুর সাথে লড়াই করছে। কি হয়েছে ওর? আম্মা, সর্বনাশ হয়ে গেছে। অর্পিতাকে নিয়ে আমি হাসপাতালে। আপনি একটু আসবেন ওকে দেখতে? কেন আসবো না বাবা, আমি এক্ষুনি আসছি বাবা, এক্ষুনি আসছি। স্বাধীন, স্বাধীন, কি অবস্থা ওর? এ কি? আম্মা, আম্মা, অর্পিতা ইমার্জেন্সিতে। আমি জানি না কি অবস্থা। স্বাধীন ভাই,
নারী নির্যাতন নারী নির্যাতন বন্ধ করো বন্ধ করো 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 ফাঁসি চাই ফাঁসি চাই অর্পিতার উপর নির্যাতনকারীদের ফাঁসি চাই ফাঁসি চাই অর্পিতার উপর নির্যাতনকারীদের ফাঁসি চাই ফাঁসি চাই অর্পিতার উপর নির্যাতনকারীদের ফাঁসি চাই ফাঁসি চাই এসানের চামড়া তুলে নেব আমরা এসানের চামড়া তুলে নেব আমরা এসানের চামড়া তুলে নেব আমরা আমার জন্যই অর্পিতার আজকে এই অবস্থা। আল্লাহ, তুমি অর্পিতাকে সুস্থ করে দাও। নারী নির্যাতন নারী নির্যাতন বন্ধ করো বন্ধ করো নারী নির্যাতন নারী নির্যাতন বন্ধ করো বন্ধ করো এসানের চামড়া তুলে নেব আমরা এসানের চামড়া তুলে নেব আমরা অর্পিতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে 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 আলো সংগঠনের প্রেসিডেন্ট সুলতানা হক অর্পিতার উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে সারা দেশ। এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। হাসপাতালে অর্পিতাকে দেখতে এসে তিনি তার সুচিকিৎসারও আশ্বাস দেন। অর্পিতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে অর্পিতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে অর্পিতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে এসানের চামড়া তুলে নেব আমরা এসানের চামড়া তুলে নেব আমরা অর্পিতার উপর বর্বর নির্যাতন মামলায় উত্তাল রাজধানী, চলছে জ্বালাও পোড়াও। এদিকে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অর্পিতার সর্বশেষ অবস্থা জানার জন্য ভিড় জমিয়েছেন হাসপাতালে। এছাড়া সরকারের তরফ থেকে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও নির্যাতিতার সুচিকিৎসার আশ্বাস দেওয়া হয়েছে। এই ইস্যুতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করছেন সর্বস্তরের মানুষ। এদিকে আমাদের বিভাগীয় প্রতিনিধিরা জানাচ্ছেন সর্বশেষ খবর। অর্পিতা ধর্ষণ মামলা, সারা দেশের উত্তপ্ত পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধিরা। অর্পিতা অর্পিতা কি হয়েছে মা? কি হয়েছে? কি হয়েছে? শান্ত হও অর্পিতা, কিচ্ছু হবে না, শান্ত হও। কিচ্ছু হবে না। অর্পিতা শান্ত হও, কিচ্ছু হবে না। ভয় পেও না অর্পিতা, আমি আছি তোমার পাশে। এই দেখো দেখো, সবাই আছে তোমার পাশে, সারা দেশের মানুষ আছে তোমার পাশে। তুমি ভয় পেও না অর্পিতা, তুমি শান্ত হও, শান্ত হও মা, শান্ত হও। আমি ওকে বাসায় নিয়ে যাব। এখানে পুলিশ, সাংবাদিক, ভিজিটরদের ভিড়, ক্রাউডে ওর সমস্যা হয়। আসসালাম। এই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যান? হ্যাঁ, এত রাইতে? যান 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 যান, বাড়ি যান।
স্যার আসসালামু আলাইকুম স্যার আসেন আসেন ঠিক আছে তাড়াতাড়ি আসেন গেট লাগা আরে পালাচ্ছিস কেন? এইদিকে এইদিকে। আমি সারা দেশ উত্তাল, এখন তো ঘর থেকে বের হওয়াটাই মুশকিল, বুঝছিস? ফোন রাখা যাবে না, কারণ পুলিশ যে কোনো সময় ট্র্যাক করে ধরে ফেলতে পারে। একসাথে থাকার তো প্রশ্নই আসে না। দেশের বাইরে পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই ভাই। শোন, তুই তোর মতো করে পালা, আমি আমার ব্যবস্থা নিচ্ছি। ভাই টাকা টাকা এই নে, যা যা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। বাগনে একটা সিগারেট লো তাড়াতাড়ি। ওকে মারবেন না, খুন করে জেলে যাবেন। ভাই ছেড়ে দেন ভাই, ওকে মেরেই ফেলবো। ছাড় ছাড় ওরে। ভাই এটা ভালো কাজ করেছেন যে খুন করে ফেলেননি, তাহলে আপনি বিপদে পড়তেন। আপনার হেল্প দরকার আমার। বড় ক্রিমিনালটা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। ভাই ইতিমধ্যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, এয়ারপোর্ট ল্যান্ডপোর্ট সব সিল করা হয়েছে। আপনি আমার উপর আস্থা রাখুন, আমি এই পোশাকটার মর্যাদা জানি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসি।
বাঁচান, পুলিশ ভাই, পুলিশ ভাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবেন, আমাকে বাঁচান। চরণ থামো থামো। তাড়াতাড়ি চল, আমাকে থানায় নিয়ে যান, আমাকে থানায় নিয়ে যান প্লিজ। একটু খাও। এটা নিয়ে যাও, আর একটু কষ্ট করে খাও। লক্ষ্মী মেয়ে, এই যে বিসমিল্লাহ। আম্মা, আম্মা, ফেসবুক টিভি সয়লাভ হয়ে গেছে। তুই একজনের পর একজনকে মারধর করছিস, খুন খারাপি করে তুই কি জেলে যাবি নাকি? আম্মা, যারা অর্পিতার গায়ে হাত তুলেছে, যারা ওর সম্মানে আঘাত করেছে, আমি ওদের আদর করব? ওদের সবগুলোকে কুচি কুচি করতে পারলে আমার জ্বালা মিটত। না, তুই সেটা কোনোদিন করতে পারিস না। তোকে ব্যারিস্টার বানিয়েছে আইন হাতে তুলে নেওয়ার জন্য না, আইন প্রতিষ্ঠা করার জন্য। জানি না আম্মা, জানি না আমি কি করব। আমার মাথায় আগুন জ্বলছে। মা, আর স্বাধীন, তুমিও যদি ওদের মতো খুন খারাপি করো, তাহলে তোমার সাথে ওদের সাথে পার্থক্য কি? আমাদের সংগ্রামই তো আইন প্রতিষ্ঠা করার সংগ্রাম। I'm sorry. I'm sorry, Papa. Go and fight. I'm with you. I'm with you. Thank you, Papa. জীবনের প্রথম মামলায় আমি হেরেছিলাম, এবার আমি হারবো না আম্মা। ইয়োর অনার, ইতোমধ্যেই অনেকের সাক্ষ্য গ্রহণ করা হয়ে গেছে। আমি এখন এই মামলার বাদী সুলতানা হক অর্পিতাকে কিছু প্রশ্ন করার জন্য আপনার সদয় অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা মিস অর্পিতা, আপনি তো একটি সংগঠনের সভাপতি, প্রেসিডেন্ট। জি। আপনার সেই সংগঠনটা চালাতে তো অনেক টাকার প্রয়োজন হয়। আমরা কি জানতে পারি আপনার সেই আয়ের উৎসটা কি? আই থিঙ্ক দ্যাটস নান অফ ইউর বিজনেস। আর এ ব্যাপারে আমি আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। এটা জানবার জন্য সরকারের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। নোট ডাউন দিস পয়েন্ট ইউর অনার। এই পয়েন্টটি আমাদের এই মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউর অনার, উনার সংগঠন চালানোর জন্য প্রচুর টাকা দরকার এবং সেই টাকা পয়সা জোগাড় করার জন্য টাকাওয়ালা লোকও দরকার। উনি টাকা সংগ্রহ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন এবং সেই টাকাওয়ালাদের সাথে বিভিন্ন সময় সেই রকম একটি অনৈতিক সম্পর্কে উনি জড়িয়ে যান। সেই রকম একটি ঘটনাই ঘটেছে আমার মক্কেলদের সাথে। ইউর অনার, কথায় বনিবনা না হওয়াতে উনি আমার মক্কেলদের সাথে দুর্ব্যবহার করেছেন, আর সেই কারণে কিছু ধস্তাধস্তি ছাড়া আর অন্য কিছু ঘটেনি ইউর অনার। অবজেকশন ইউর অনার। আমার সিনিয়র এবং বিজ্ঞ প্রতিপক্ষের কথায় আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। এক ভদ্রলোক
মাটিতে একটা দাগ কেটে একজন গুণী লোককে বললেন, আপনি এই দাগটিকে স্পর্শ না করে ছোট করে দিন। গুণী লোকটি মৃদু হেসে পাশেই একটা লম্বা দাগ কেটে লোকটিকে বললেন, দেখুন আপনার দাগটা ছোট হয়ে গেছে। অন্যের গায়ে হাত না দিয়েও তাকে ছোট করা যায়। আমি বলতে চাই, আইনজীবীগণ তাদের মক্কেলদের বাঁচানোর জন্য বিভিন্ন কৌশলের আশ্রয় নেবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তার জন্য কাউকে হেয় করা কিংবা কারো মাথায় কলঙ্কের বোঝা চাপানোর কোনো প্রয়োজন নেই। কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন যে তরুণী, তিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের উপকারে কাজ করেন, আর যে কারণে তিনি সারা দেশের মানুষের কাছে সমাদৃত, তার প্রতি কোনো অশোভন ইঙ্গিত করা মোটেই সঙ্গত নয়। মহামান্য আদালত, ইতিমধ্যে অনেক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ডাক্তারের রিপোর্ট, পুলিশের সমস্ত রিপোর্ট আপনার সদয় অবগতির জন্য উপস্থাপন করা হয়েছে। আমি এই মুহূর্তে শুধু ওসি সাহেবকে আপনার সামনে হাজির করে তার কিছু বয়ান শুনতে চাই। অনুমতি দেয়া গেল। আচ্ছা ওসি সাহেব, আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেলেন মিস অর্পিতা ওনাদের কাছে টাকা সংগ্রহের জন্য গিয়েছিলেন। আসলেই কি তাই, নাকি অন্য কিছু? মহামান্য আদালত, আমি যখন এই থানায় এসে যোগদান করি তখন এই মামলার প্রধান আসামি সৈয়দ এহসান সাহেবের প্রধান সহযোগী জনাব হাসানের বিরুদ্ধে একটা অভিযোগ পাই। তার কিছুদিন পরে সৈয়দ এহসানের বিরুদ্ধে একটা অভিযোগ আসে। আমি ওনাকে থানায় তলব করি এবং জিজ্ঞাসাবাদ করি। ওনার কথাবার্তায় আমার সন্দেহ হয়। আমি তখন ওনার ব্যাকগ্রাউন্ড সার্চ করি, দেখি ওনার বিরুদ্ধে আগেও ধর্ষণ মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আমার সন্দেহ আরও বেড়ে যায়। পরে আমি গোয়েন্দা আড়িপাতার ব্যবস্থা করি। একটা টেলিফোনিক ভয়েস রেকর্ড আমার কাছে আছে। মহামান্য আদালত, আপনার অনুমতি পেলে আমি তা শোনাতে পারি। অনুমতি দেয়া গেল। জি মিস্টার এহসান, আপনি দেখি আমার নাম্বারটা সেভ করে রেখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যা হোক, ভূমির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনার সময় হবে? জি বলুন। দেখুন, ছোট্ট একটা ব্যাপার নিয়ে শুধু শুধু বাড়াবাড়ি না করে আমরা একসাথে বসে মিটমাট করে ফেলটা বেটার না? জি, তাহলে তো ভালোই হয়। আসলে আমরাও তো কোনো জঞ্জাল চাই না। ভেরি গুড। আপনি কোথায় আছেন বলুন, আমি গাড়িটা পাঠিয়ে দিচ্ছি। দরকার নেই, আপনি শুধু অ্যাড্রেসটা সেন্ড করুন, আমরা আসছি। জি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মহামান্য আদালত, এই মামলার ঘটনা যখন ঘটে খবর পাওয়ার সাথে সাথেই আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং ঘটনাস্থলের আশেপাশের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করি। আমার মনে হয় এই মামলা প্রমাণের জন্য সিসি ক্যামেরার ফুটেজগুলিই যথেষ্ট। মহামান্য আদালত, আমি এই সমস্ত ফুটেজের কপি আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। এটা নিয়ে যান। জি।
সাক্ষ্য প্রমাণ এবং আইনজীবীদের যুক্তি তর্কের ভিত্তিতে একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে আসামিরা অপরাধ সংগঠিত করেছে। তারা সদল বলে বাদীকে বলাৎকার করেছে এবং তাকে হত্যার চেষ্টা করেছে। সুতরাং এই আদালত তাদের সবাইকে বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 3 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। কি রে, আমাদের এত বড় জয় হয়েছে, তুই কাঁদছিস কেন? আমি চলে যাচ্ছি মা। কেন? আমি সারা জীবন একা একাই কাটিয়ে দেব, কারণ এই সমাজ তো কোনো লাঞ্ছিতাকে ভালো চোখে দেখে না মা। স্বাধীন, দাঁড়াও অর্পিতা। প্রথম কথা, এই সমাজ কাকে কিভাবে দেখে সেটা আমার দেখার বিষয় না। আমি আর আমার পরিবার তো তোমাকে আপন করে নিয়েছি অনেক আগেই, আর আর যা কিছু ঘটেছে তাতে তো তোমার কোনো দোষ নেই। কোনো লাঞ্ছিতা মেয়েকে যদি এই দেশ, এই সমাজ গ্রহণ করতে না পারে, তাহলে তো লাখো মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে। আর যদি আমার বোনের ক্ষেত্রে এমন কিছু হতো, অন্য কারো মেয়ের জীবনে এমন ঘটনা ঘটতো, তাহলে কি তাদেরকে ফেলে দেবে এই সমাজ? আমি তোমাকে বলিনি যতদিন এই নিঃশ্বাসটা আছে ততদিন আমি তোমার হাত ছাড়ব না? অর্পিতা, যদি বাঁচি একসাথে বাঁচব, যদি মরি একসাথে মরব। আলোর আলো, আলোর আলো,